হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবারও একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের টপিকটা হচ্ছে আপনার মনের মানুষের সঙ্গে কি আপনি এক হতে পারবেন? পাকাপাকিভাবে এক কথা বলছি আমি। আমি বলছি না যে রিইউনিয়ন, ছোট, ছোট রিইউনিয়ন অন অ্যান্ড অফ সেটা আমি বলছি না। এক হতে পারবেন? জীবনে কি এই লাইফ টাইমে কি আপনারা এক হতে পারবেন? সেটা আপনার ম্যারেজ কনভার্ট হতে পারে বা হারমোনিয়াস রিইউনিয়নও হতে পারে। কারণ সবাইকার সিচুয়েশন সেম নয়। কেউ এখানে ম্যারেজ করতে চায়, কেউ এখানে হারমোনিয়াস ইউনিয়ন থাকতে চায়। তো এখানে যেটা আসবে, যেমন আসবে আপনারা দেখুন। সবাই দেখতে পারে কিন্তু রিডিংটা। ম্যারিড, আনম্যারিড, সিঙ্গেল সবাই দেখতে পারে। সদপা, বিধবা, জেন্ডার স্পেসিফিক নয়, সেম সেক্স রিলেশন, মেল, ফিমেল, থার্ড জেন্ডার সবাই দেখতে পারে কিন্তু। এখানে কোনো কিছুর বাধা নেই। তো প্রথমে আমি দেখব আপনার পরিস্থিতিটা কি। রিডিংটা হয়তো ছোট্ট একটু বড় হতে পারে। তো যেটা রিডিংয়েই ফোকাস করব। চলুন দেখি। চলুন। দ্য ডেভিলের এনার্জিতে আছেন। ওয়ার্ল্ডের কার্ড আছে। 5 অফ কয়েন, 5 অফ সোর্স আপনার এনার্জি, এস অফ সোর্স, 6 অফ কাপ। আপনারটাকে চেক করে নিই, কারণ এটা একটা বড় রিডিং হতে পারে। বড় মানে একটা বড় মানে এটা নর্মাল কোনো জিনিস না। আপনি আপনার পার্টনার সঙ্গে এক হতে পারবেন কি না, এটা একটা বড় ডিসকাশন। তো প্রথমে ছোট ছোট জিনিসগুলো একটু ক্ল্যারিটি নেব। ক্ল্যারিটি না নিলে হবে না। ডেভিলের কার্ডটা কেন এসছে ইউনিভার্স, প্লিজ আমাকে বলো। ডেভিলের কার্ডটা কেন এসছে ইউনিভার্স, প্লিজ ক্ল্যারিফাই করো। ডেভিলের কার্ডটা কেন এসছে? ওকে। ওয়ার্ল্ডের কার্ডটা কেন এসছে ইউনিভার্স? ওয়ার্ল্ডের কার্ডটা মুন দিয়ে দিচ্ছে, মুন। ক্ল্যারিটি কার্ডটা তো বুঝতে পেরেছি। 5 অফ কয়েনের কার্ডটা কেন এসছে ইউনিভার্স? 5 অফ সোর্সের কার্ডটা কেন এসছে ইউনিভার্স? 8 অফ কাপের এনার্জিটা কিসের জন্য এসছে ইউনিভার্স, প্লিজ বলো আমাকে। 8 অফ কাপটা হচ্ছে 3 অফ পেন্টিকলস। ডেথের কার্ডটা কেন এসছে? ডেথের কার্ডটা হচ্ছে 9 অফ পিসফুল এলিমেন্ট, 3 অফ। ওকে। অ্যাকচুয়ালি আপনার বটম অফ দ্য ডেক হচ্ছে 3 অফ সোর্স। 3 অফ সোর্স মানে এই মুহূর্তে প্রচণ্ডভাবে কষ্টের মধ্যে কিন্তু আছেন। সেটা আপনি হয়তো নিজেও বুঝতে পারছেন না এই মুহূর্তে। একটা জেনারেল সিচুয়েশনেই আছেন। আপনার মনে হচ্ছে আমি কাজ করছি, আবার ঘুম থেকে উঠছি, আবার মানে শুয়ে পড়ছি, আবার ঘুম থেকে উঠছি, কাজ করছি। মানে যে একটা কষ্ট, পেনটা এই মুহূর্তে অত ভিতরে আছে, কিন্তু হিল হননি, ভিতরে আছে। ভিতরে কেউ যদি একটু কথা উঠায় তো আপনি কেঁদে ফেলবেন ভিতর থেকে, যে হ্যাঁ আমাকে সবাই মানে চিট করেছে বা আদার্স কিছু মানে আমার সঙ্গে ভালো হয়নি, কোনো দিনও ভালো হয় না। বাট সেই জিনিসটা আপনি এখন নর্মালাইজ করছেন, মানে অতটা গুরুত্ব দিচ্ছেন না। কারণ এখানে আমি দেখতে পাচ্ছি আপনি যদি মনের মানুষের সঙ্গে এখানে আমি তুলনা করি, আপনার মনের মানুষের জন্য এখন কী ফিলিংস, আপনি প্রচণ্ডভাবে অ্যাটাচমেন্ট আছেন। কোডিপেন্ডেন্সি ঠিক নয়, অ্যাটাচমেন্ট, প্রচণ্ডভাবে অ্যাটাচমেন্ট। আপনি আপনার পার্টনারকে আপনার লাইফে যে কোনোভাবেই রাখতে চান। সেটা তাকে গিফট দিয়ে বা তাকে ফাইন্যান্সিয়ালি হেল্প করে বা তার সঙ্গে থেকে বা তার সঙ্গে কল মেসেজে কথা বলে বা তার সঙ্গে কোনোভাবে যোগাযোগ করে বা তাকে হারাতে চান না। এটা একটা আপনার মধ্যে মানে এটা ডেভিলের মতো কোডিপেন্ডেন্স। এটা মানে একটা বাজে একটা মানে আপনার আপনার জন্য খারাপ জিনিসটা। ডেভিলের এনে যে আপনার জন্য খারাপ, আপনি কারোর জন্য খারাপ আমি সেটা বলছি না। আপনার জন্য এই মানে উনি মানে ভবিষ্যতে একটা আপনি দেখেছেন যে হ্যাঁ উনি আমার লাইফে আসবে, আমি হ্যাপি হব, এরকম। আপনি এখনকার যে লাইফ টাইমটা সেরকমভাবে এনজয় করছেন। উনি এলে তবে গিয়ে আপনি এনজয় করবেন। উনি এলে আপনি হয়তো সারা মানে খুশিগুলো পাবেন, এরকম একটা এনার্জি অনেকের এখানে আছে। হ্যাঁ, পজিটিভ নেচার আছে। পার্টনারকে কারোর সঙ্গে দেখতে পেলে খুব হয়তো কষ্ট হয় বা আদার্স কিছু নেচারগুলো আছে। ডেভিল ঠিক করলে বাঁধা, কোনোভাবেই আপনি পার্টনারের থেকে আপনি মুক্তি পাচ্ছেন না। মুক্তি পাওয়ার চেষ্টা তো করেছেন। ওয়ার্ল্ডের কার্ড একটা মাঝে মধ্যে প্রচণ্ড ভিতরে এটা
একটা ডিপলি ফিলিং দেখতে পাচ্ছি, ভিতরে মুনের কার্ড বাট বাইরে ওয়ার্ল্ডের কার্ড। মানে ভিতরে মনে হচ্ছে যে কি হবে, এটা কি আদৌ ফিউচার আছে, আমি কি করছি এখানে, কনফিউজ হয়ে আছি, আমি ক্ল্যারিটি চাই। আপনার যে এখন এই মুহূর্তে যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি, আপনি মনের মধ্যে আত্মা আপনার চিল্লাচ্ছে, আমি ক্ল্যারিটি চাই, কি হবে, এটা কি হতে চলেছে। আমাকে তো আমার পার্টনার কোনো ক্ল্যারিটিই দিচ্ছে না, সে আমাকে রিজেক্ট করে দিচ্ছে, বা রিজেক্ট করলেও সে আমার সঙ্গে রিজেক্ট করলেও কথা বলতে, টকিং টার্মসে থাকতে চাইছে। এটা কি হচ্ছে আমার সঙ্গে, আমি তাকে ছাড়তে পারছি না, সে আমাকে টকিং টার্মসে রেখে দিয়েছে, ফ্রেন্ড জোন করে রেখেছে, বা রোমান্টিক জোনেও রেখেছে, বাট সেই রিলেশনের কোনো নাম নাই, সেই রিলেশনের কোনো সামাজিক কোনো নাম নেই। বাট হ্যাঁ, আমাকে রেখেছে, আমার সঙ্গে সে আনন্দ পায়, আমার সঙ্গে অন অ্যান্ড অফ করে এইরকম, বাট আমি তাকে ছাড়তে পারছি না। এইরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। ওয়ার্ল্ডের কার্ড প্লাস এটাকে ক্ল্যারিফাই করছে মুনের। মানে দূর থেকে তো আপনি মানে ঠিকই আছেন, বাট ভিতরে ডিপলি আপনার ভিতরে একটা কষ্ট, ক্ল্যারিটি চাইছেন ভগবানের কাছে, যে আর কতদিন আমি এরকমভাবে থাকবো। অনেক তো বছর দিলাম, অনেক তো টাইম এফোর্ট সব কিছুই দিয়ে দিয়েছি, আমার কাছে তো জিরো বাটা জিরো পড়ে আছে, আমার কাছে তো কিচ্ছু নেই এখন কাউকে দেবার মতো, না ইমোশনাল আছে, না ভালোবাসা আছে, না ফিজিক্যাল অনেকে হয়েছে না কেন, আমার কাছে তো কিছুই নেই। ভিতরে একটা কষ্ট। এই মুহূর্তে অনেকে সেপারেশনে আছেন, সেপারেশনে থাকলেও প্রচণ্ডভাবে তীক্ষ্ণতা, আপনি কারোর সঙ্গে কথাবার্তা বলছেন না, নিজের কাজ নিয়ে বিজি আছেন, নিজের অফিসিয়াল কাজ বলুন, নিজের ঘরের কাজ বলুন, নিজের কাজ নিয়ে বিজি আছেন এই মুহূর্তে। টাকা পয়সা মোটা অ্যামাউন্টও থাকলেও আপনার মানসিকভাবে আপনাদের সুখ নেই। অনেকের টাকা পয়সার জন্য স্ট্রাগল করছেন, বাট মানসিকভাবে যে শান্তি যেটাকে বলা হয়, কোনো না কোনো ঘরের মধ্যে অসুবিধা হয়ে যায়, কখনো এই কখনো ওই, কখনো এই ঝামেলা কখনো ওই ঝামেলা, একটা মানে কখনো মানে স্টেবলভাবে থাকতে পারে না, এরকম একটা জীবনের সম্বন্ধে অনেক কিছু থাকে লাইফটা হয়তো আমি টাকা কামালে হয়তো লাইফটা আমার খুব ভালো হয়ে যাবে, ওই ভালোবাসা মনের মানুষ চলে এলে হয়তো আমার লাইফটা ভালো হয়ে যাবে। বাট একটা জিনিস আমি দেখেছি আমার জীবনে, আমি নিজেও আমার অভিজ্ঞতা, যে আমরা যেটা ভাবি সেটা সবসময় হয় না, সেটা বিপরীতে ইউনিভার্স এমন কিছু করে দেয় যে সেটা ভেঙে যায়। সেটা ভালোর জন্য হতে পারে, ভালোর জন্যই বেশিরভাগ করে, বাট আমরা ওই টাইমে হয়তো খারাপ মনে করি। আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে আপনার হয়তো এখানে হিলিংয়ের প্রচণ্ড দরকার, আপনার সঙ্গে এখানে স্বার্থপরতা বিহেভিয়ার করা হয়েছে এখানে, আপনি থাকতে এখানে অপশনস রাখা হয়েছে, বা আপনার লাইফে অনেক অপশনস আছে, বাট আপনি তাকে দেখতেও চান না, কারণ আপনি ওই পার্টনারের জন্য কাঁদছেন। এখনও না কাঁদলেও চোখের জল যদি শুকিয়েও গেছে না, এই পার্টনারের জন্যই আপনি অপেক্ষা করছেন যে হ্যাঁ এই পার্টনার এখন নয়, 2 বছর পর 1 বছর পর তো আমার কাছেই আসবে, 25-এ তো আমার কাছেই আসবে, ঠিক আছে এখন সে প্রবলেম আছে বাট আমার কাছে তো আসবে সে। এরকম একটা কনফিউজের মধ্যে আছেন। কোনো ভালো রিলেশন বা ভালো কোনো অফার বা ভালো বিয়ের অফার যদি কেউ দিচ্ছে, মামা কাকা বা আদার্স বন্ধুরা বা আদার্স কোথা থেকে আসছে, সেগুলো আপনারা রিফিউজ করে দিচ্ছেন। প্রচণ্ড মিসিং এনার্জি, প্রচণ্ডভাবে তাকে মিস করেন। এখানে এজ ডিফারেন্স হতে পারে, এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছি যে ছোট বড় এজ হতে পারে, কখনো কখনো আপনি ভাবেন মুভ অন করে নিই, ছেড়ে দিই সব কিছু, কী আছে এখানে, তো কোনো ইমোশনাল কিছুই নেই, যা করছে করুক, যে মেয়ের সঙ্গে যে ছেলের সঙ্গে যা করছে করুক, ভাড়মে যায়, আমি কিছু দেখতে পারবো না। তারপরেই মনে হয় আমারই তো ছিল, কি করব আমি। এখানে একটা ডেথের কার্ডও চলে এসছে মিস, এখানে হচ্ছে ট্রান্সফরমেশন আপনাদের বন্ধুরা হচ্ছে, ট্রান্সফরমেশনটা হতে দিন, এটাই বলবো। ট্রান্সফরমেশনের পর দেখবেন আপনার উইশ ফুলফিলমেন্ট হবে, আপনি যে উইশটা করছেন সেটা ফুলফিলমেন্ট হয়ে যাবে, কারণ 9 অফ কাপ, একটা ডেথের পর এসছে 9 অফ কাপ, বুঝতে পেরেছেন। ডেথ, এখন আপনার প্যাটার্নগুলো, আপনার ডেভিলেস নেচারগুলো, যেমন কোডিপেন্ডেন্সি, সবগুলো ইউনিভার্স যেটা বলছে ছাড়তে ছেড়ে দিন না, ইউনিভার্সের কথা কেন শুনছেন না, ইউনিভার্সের কথা মেনে চলুন, সব কিছু ঠিক হয়ে যাবে। 3 অফ কাপ অ্যান্ড 6 অফ পেন্টিকালস, ব্যালেন্স হবে রিলেশনে, ঠিক আছে। এবারে দেখবো ইউনিভার্স বলছে, আপনিও চান ব্যালেন্স, আপনি চান রিউনিয়ন, আপনি চান একটা সেলিব্রেশন। পার্টনারের এনার্জিটা এবারে দেখবো, কি পার্টনার কি আপনাকে বিয়ে করতে চায়। প্লিজ পজিটিভ মাইন্ডে রাখবেন, নেগেটিভ চিন্তা করলে নেগেটিভই চলে আসবে। হাই প্রিস্টেসের কার্ড, টেম্পারেসের কার্ড অ্যান্ড 3 অফ কাপ। ইয়েস, আপনাকে ম্যারেজ করতে তো চায়,
আপনার পার্টনার কিন্তু আপনাকে ম্যারেজ করতে চায়, উনি কিন্তু নিজে শো আপ করে না, কোনোদিনও শো আপ করে না, লং টার্ম দেখে, এখানে টেম্পারেন্স, কোনো কিছু অপেক্ষা করছে, অনেক দিন ধরে আপনাকে অপেক্ষা করিয়ে রেখেছে, এখনও অপেক্ষা করছে। বাট উনি জানেন যে এই অপেক্ষা জলদিবাজির কাজ হয়তো ভালো নয়, আপনার পার্টনারের একটা একটা মাইন্ডসেট আছে যে হড়বড়ির কাজ হয়তো ভালো নয়, অনেক দিন ধরে অপেক্ষা করেছে, অনেক দিন ধরে এখনও অপেক্ষা করছে। আপনার পার্টনার, হ্যাঁ, আপনার সঙ্গে একটা ট্রু লাভ ফিল করে, আপনার সঙ্গে ইমোশনাল ফিল করে, আপনার সঙ্গে একটা সোল কানেকশন ফিল করে, অ্যান্ড পাস্ট লাইফের কানেকশন ফিল করে। তো হ্যাঁ, উনি আপনার সঙ্গে ম্যারেজ করতে চান। এবার সমস্ত কোশ্চেনগুলো আমি ইউনিভার্সকে জিজ্ঞেস করবো, ঠিক আছে? আপনার পার্টনার বা আপনি কি চাইলেন সেটা তো হবে না, এখানে ইউনিভার্সের সমস্ত খেলা। হ্যাঁ, আমাদেরও যদি আমরা ভালো করে যদি প্রে করতে পারি, ম্যানিফেস্টেশন করতে পারি, আমাদেরও আছে এখানে, বাট ইউনিভার্সকে জিজ্ঞেস করাটাই বেটার হবে এখানে। আপনাদের কি রিউনিয়ন আছে? এই লাইফ টাইমে? এইট অফ ওয়ান্স। ভগবানের দয়াতে সব কিছু কার্ড ভালোই আসছে, বাট মেহনত করতে হবে। হ্যাংম্যানের কার্ড মানে এটা নয় যে ঝুলে গেছে, সেটা না। হ্যাংম্যানের কার্ড বলে 4 নাম্বার, ঠিক আছে? 4-এর ইয়েতে দেখায়, মানে এখানে রাহুর নাম্বার। তো রাহু বলে সবসময় খাটো, সবসময় মানে পরিশ্রম করো, মেহনত করলে সব কিছু পাওয়া যাবে। তো উইশ ফুলফিলমেন্ট তো আপনার হবে ভাই, এই পার্টনারের সঙ্গেই হবে। এখানে পাকাপাকিভাবে ইউনিয়ন বলুন, হারমোনিয়াস ইউনিয়ন বলুন, এখানে ডিভাইন এনার্জিতে দেখাচ্ছে, বাট প্রচুর পরিশ্রম করতে হবে আপনাকে। আপনি যদি হাত ধরে বসে থাকেন, অপেক্ষা করেন, অনলি ফর ওয়েট করেন, শুধু ওয়েট করেন যে হ্যাঁ এলো, করলে হবে না। এখানে কিন্তু বলেই দিয়েছে, একটা 3টে কার্ড আমি বার করি সবসময়, সবাই জানে আমার কাছে, পার্সোনাল যারা করে তারাও জানে, বাট যারা জেনারেল রিডিং দেখছেন তারাও জানে, আমি 3টে কার্ডই বার করি যেন ভালো করে জিনিসটা বোঝার জন্য। তো এখানে হ্যাংম্যানের কার্ড দেওয়া হয়েছে। হ্যাংম্যান মানে এখানে হ্যাংম্যান হয়ে অপেক্ষা করে ঝুলে থাকলে হবে না এখানে বন্ধুরা। এখানে আপনি যদি এই ব্যক্তির সঙ্গে সত্যি সত্যি রিউনিয়ন করতে চাইছেন, তো আপনাকে এখানে ইনার এক্সারসাইজ করতে হবে নিজের সঙ্গে। ইনার এক্সারসাইজ মানে লাফাঝাপা আমি বলছি না, লাফাঝাপা তো করতেই হবে, এক্সারসাইজ তো করতেই হবে, মাইন্ডের স্ট্রেসটা বডির মধ্যে আনতেই হবে, সেটা তো আলাদা রুটিন হয়ে গেল। মেন্টালি এখানে ইনার ওয়ার্ক করতে হবে, নিজেকে ভালোবাসা, নিজের মধ্যে যে যে ভুলগুলো আছে সেগুলো শুধরানো। কারণ আমরা অন্য কাউকে শুধরাতে পারবো না, বাট নিজেকে তো শুধরাতে পারবো। নিজের যে জিনিসগুলো আছে, ডেভিলিয়াস নেচারগুলো, সেগুলোকে আমরা ডেভিল থেকে ডিভাইন তো আনতে পারবো, তো সেইগুলোকে করতে হবে এখানে, ঠিক আছে? তাছাড়াও আর কি কি দেখবো, বিয়ে হওয়ার চান্স আছে কি না, চান্স না বিয়ে হবে কি না এটাই দেখে নিচ্ছি। যাদের এই এনার্জিটা ম্যাচ করেছে তারাই দেখবেন, যাদের এনার্জিগুলো ম্যাচ করছে না তাদের না দেখাই ভালো। কারণ তাহলে দেখে কিছু লাভ নেই। এটা পার্সোনাল রিডিং করাবার জন্য হোয়াটসঅ্যাপ করবেন, অনলি ফর হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপে সমস্ত চার্জেস দেওয়া আছে, পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল, কোনো মতেই ফ্রিতে হয় না, ঠিক আছে? কারণ ফ্রি এর কোনো মূল্য নেই। ফ্রি এর রিডিং বা ফ্রি এর কাউন্সেলিং বা ফ্রি এর কোনো মূল্য নেই, এটা সবাই জানে। আর এনার্জি এক্সচেঞ্জের জন্য লাগে চার্জ। তো বিয়েটা দেখে নিই। পেজ অফ কাপ, 7 of wands and 2 of swords। ওকে, দেখি আরেকটা কার্ড নিই, দেখি। ওকে, এসব দেখুন, এখানে বিয়ের চান্স আছে, বিয়ের চান্স আছে। রাহু কেতুর এখানে প্রচণ্ড প্রবলেম চলছে আপনাদের, ঠিক আছে? যারাই দেখছেন রাহু কেতুটাকে ঠিক করে সামলান। কারণ একটু আগে আমি বললাম কেতুর দোষ, 4 নাম্বার আবার 7 নাম্বার এসছে, বাধা আছে। বিয়ে তো হবে, বিয়ে হওয়ার চান্স এখানে আছে।
বিয়ে হওয়ার চান্স মোটামুটি 50-50 ধরে রাখতে পারেন, বিয়ে হওয়ার চান্স আছে এখানে, বাট খুব বাধা আছে, খুব টাইম আপনাকে এখানে দিতে হবে, ধৈর্য ধরে রাখতে হবে, বাধা পেরাতে হবে, নিজের সঙ্গে এখানে কাজ করতে হবে, ইনার এক্সারসাইজ করতে হবে। আমি বলছি না ইনার এক্সারসাইজ করছে মেয়েটা, দেখুন একটা এক্সারসাইজ করছে, কারণ এখানে আপনার পার্টনার হতে পারে একটু কনফিউজ স্বভাবের, মা ভক্ত হতে পারে, অতি মাতৃভক্ত হতে পারে, অতি ফ্যামিলি ভক্ত হতে পারে, বাট এটা কোনো ম্যাটার না অতি মা ভক্ত বা অতি ফ্যামিলি ভক্ত। আপনি যদি ইনার ওয়ার্ক করেন সব কিছু চেঞ্জ হতে পারে এখানে, ঠিক আছে? আপনি ইনার ওয়ার্ক করুন। আপনার পার্টনারের এই মুহূর্তেকার না, আমি দেখবো যে ফিলিংসটা কি, এই মুহূর্তেকার না, ফিলিংসটাই দেখবো আপনার জন্য কি ফিলিংস, অ্যাকচুয়ালি কি ফিলিংস রাখে উনি। নাইন অফ কাপ, হ্যাংম্যান, 4 অফ ওয়ান্ড। দেখুন উনি তো ভালোই ফিলিংস রাখেন, উনিও আপনার সঙ্গে একটা সোল কানেকশন ফিল করেন, বাট হ্যাংম্যান ঝুলে আছে, জানেন যে আপনার সঙ্গে এখানে টিকতে গেলে অনেক উনাকেও খাটতে হবে, বাট আপনার পার্টনার বোধহয় একটু লেজি টাইপের লাভের ক্ষেত্রে, বাট হ্যাঁ উনিও রিউনিয়ন চান, উনিও ম্যারেজ চান, ঠিক আছে? কারণ আপনার সঙ্গে উনি অ্যাকচুয়ালি হ্যাপিনেস, আপনার সঙ্গে যতই ঝগড়া, আপনাকে হয়তো বলেও যে তুই ঝগড়া করিস বেশি বা তুমি ঝগড়া করো বেশি, সবসময় ঝগড়াই করছো, বাট যত ঝগড়াই হোক আপনার সঙ্গে কিন্তু মনের মিলটা, সোলের মিলটা আছে। তো আশা করছি আজকে আর বেশি বাড়াবো না, ভিডিওটা অনেকটাই মনে হচ্ছে বড় হয়ে গেছে, 16 মিনিট হয়ে গেছে। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।